নমস্কার। আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলতে চলেছি। প্রত্যেকজন গ্রুপ সি, গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা রেজাল্ট এবং এটা নিয়ে চিন্তিত আছো যে ইন্টারভিউ স্যার কি হবে, প্যানেল কি আদৌ বেরোবে কি বেরোবে না। আমি একটা কথা তোমাদেরকে স্পষ্ট করে জানাই যে 30শে জুলাই কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু ওবিসি রায় না বেরোনো পর্যন্ত কোনোভাবে কিন্তু রেজাল্ট বেরোবে না। এবং তোমাদেরকে বলে দিই, সুপ্রিম কোর্টের রায় যদি 30শে জুলাই যদি সরকার কনফার্মেশন পায়, তাহলে তোমাদেরকে বলে দিতে পারি যে আগস্টের মাসের মোটামুটি তোমরা সেকেন্ড উইকের আগেই তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। আগে স্কোর কার্ড বেরোবে, যেটা জেনেছি শুনে রাখো, আগে স্কোর কার্ড বেরোবে, তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরোবে। ধরে রাখতে পারো তোমাদের 10-12 তারিখ করে কি 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। হ্যাঁ, তবে একটা সাবধান থেকো যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর পরে 15 দিনের মাথায় কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এবং তোমাদেরকে এটা জানিয়ে দিই, যারা টাইপিং ইন্টারভিউ দুটো নিয়েই কিন্তু করছো, বাড়িতে হিউজ পরিমাণ প্র্যাকটিস করো টাইপিং। আর প্রত্যেকজনকে আমি আগেও বলে দিয়েছি যে যাদের রেজাল্ট মোটামুটি তোমার 35-এর ওপর গ্রুপ ডি এবং গ্রুপ সি যদি থাকে, মোটামুটি কারোর 50-52 যদি কারোর থাকে, তোমরা অবশ্যই কিন্তু গ্রুপ সির জন্য প্রিপারেশন নাও। সেটা যে কোনো জোন থেকে হতে পারে। আর আমি বারবার করে বলছি, 7 সমুদ্র 13 নদী পার করে এসে কিন্তু শেষকালের নদীতে যেন নৌকা ডুবিয়ে দিও না। তো সেই জায়গাটায় আমি বারবার করে বলবো যে দেখো, আজকে আজকে গ্রুপ সির এবং গ্রুপ ডির ইন্টারভিউ, আজকে আমি কিন্তু আমার যে সমস্ত স্টুডেন্টরা আজকে ধরো সেই 4 মাস ধরে করাচ্ছি, আজকে নতুন নতুন ব্যাচ, কত তারাও কিন্তু আজকে কত এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কারণ 3 মিনিট কারোর সামনে তোমাকে দাঁড় করাবে, 3 মিনিট এখানে এমন এমন কোশ্চেনের সম্মুখীন হবে না, তোমার মাথা খারাপ হয়ে যাবে কোশ্চেন শুনে। তো তুমি যদি এই মনে করো যে আমি গিয়ে স্টেজে মেকআপ দেবো, তাহলে কিন্তু হবে না। তো আমি প্রত্যেকটা বোনেরা বা ভাইয়েরা বা যারাই এখানে রয়েছো, আমি প্রত্যেকজনকে একটা কথাই বলবো, তোমার যদি স্বপ্ন মনে হয় যে আমার গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পেতেই হবে, তাহলে এইটুকু তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু প্রিপারেশন ঠিকঠাক নাও। তুমি সে যে লেভেল থেকেই, তাতে তুমি সিজিএলের জন্য যদি পড়ে থাকো, বা ধরো তুমি, আমি স্যার সেন্ট্রালের জন্য, আমার কাছে যেরকম সেনকা বারাসাতের একটা স্টুডেন্ট আছে, ও বলছে স্যার আমি সিজিএলের জন্য প্রিপারেশন করি, তো আমি ইন্টারভিউ গ্রুপ সিতে আমি দিয়ে দেবো। যখন আমার সামনে বসে সে ইন্টারভিউ দিচ্ছিল, তখন কিন্তু তার মুখ দিয়ে কথাও বেরোচ্ছিল না। দেখো, নিজের সম্পর্কে বলা, ঠিক আছে, এমন এমন কোশ্চেনের সম্মুখীন হতে হবে তোমাকে, মানে সাংঘাতিক টাপ 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 দেখে মনে হবে যেন সহজ। ঠিক আছে, আর প্রত্যেকটা লজিক দিয়ে তোমাকে বোঝাতে হবে। তো সেই জন্য তোমাদেরকে বলি, তোমাকে এরকম কোশ্চেনও সম্মুখীন হতে পারে যে ইন্টারভিউ বোর্ডকে কোনো সাজেশন দিতে চাও, এরকম সম্মুখীন হতে পারে যে গ্রুপ ডির তোমার স্কুলের মধ্যে কি কি বিভাগ রয়েছে, কোন কোন বিভাগে গ্রুপ ডি নেয়, তুমি এই বিষয়ে জানো। তোমাকে এরকম কোশ্চেনের সম্মুখীন হতে পারে যে তোমার তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করো, সেই সাবজেক্টটা গ্রুপ ডিতে তোমার কি কাজে লাগতে পারে, বা গ্রুপ সিতে তুমি কিভাবে উন্নয়ন করবে, স্কুলের উন্নয়নে তুমি কিভাবে নিজেকে নিযুক্ত করবে, স্কুলের এনইপির গুরুত্ব কী। তো এই সমস্ত যে কোশ্চেনগুলো, এগুলো তো অনেকজন জানে না। আমি প্রত্যেকজনকে বলবো যে তোমরা যদি মনে করো যে প্রিপারেশন করতে হবে, তাহলে কিন্তু আমার লাস্ট ব্যাচ আমি কিন্তু শুরু করছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাতে। সেটা ব্রাঞ্চ প্লাস অনলাইন দুটোতেই কিন্তু হচ্ছে। আমি আবারও বলছি, 15 তারিখ, এই মাসের 15 তারিখ থেকে তোমরা অনলাইনে কিন্তু আমরা একটা ব্যাচ আনছি, একদম লাস্ট এবং তোমার অন্তিম ব্যাচ, এটাই কিন্তু আমরা টানবো। আর ওটা কিন্তু 599 টাকায় রেজিস্ট্রেশন ফি রাখা আছে। এবং তার সাথে কিন্তু ব্রাঞ্চে যদি কেউ করতে চাও, আমি বলবো যাদের আশেপাশে, দেখো বারাসাত, পাঁশকুড়া, বর্ধমান, রানাঘাট, এই 4টে জায়গায় কিন্তু ব্রাঞ্চে চলছে। তো ব্রাঞ্চে যদি করতে চাও, যদি কারো মনে হয় যে স্যার আমি ব্রাঞ্চে যাব, তাহলে আমি বলবো তুমি ব্রাঞ্চে এসো। ব্রাঞ্চে আই টু আই কন্ট্যাক্ট হয়, সামনাসামনি বসে তুমি নিজেকে এক্সপ্রেস দিতে পারবে। আর যারা অনলাইনে দূর দূরান্তি, তারাও তোমার গুগল মিটে কনফারেন্সের মাধ্যমে করাবো। কিন্তু হ্যাঁ, যেভাবেই হোক তোমাকে আমি তৈরি করে নেবো। তোমাকে এমন কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হবে না যেটা চিরঞ্জিত স্যার তোমাকে ধরবে না, বা তোমার চিরঞ্জিত স্যার আমাদের যে গোটা টিম কাজ করছে সেখানে তোমাকে করাবে না। আমি আবারও বলছি, এটার মানে যে তোমরা জিনিসটাকে হালকাভাবে নিও না। অনেকজন তো অনেকভাবে ধরো মতিভ্রষ্ট হয়ে যাচ্ছ, দিগ্ভ্রষ্ট, স্যার আর মনে হয় বেরোবে না, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে। আর তোমাদের কিন্তু প্রথমেই এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু যোগ হবে না, প্রথমে কিন্তু একদম ফ্রেশ তোমার 39 নম্বরের গ্রুপ ডি, 39 নম্বরের কিন্তু রেজাল্ট বেরোবে। ঠিক আছে, একটা নাম্বার বাদ দিয়ে দেবে। আর তোমার গ্রুপ সি যেটা রয়েছে, 60 নম্বরের পরীক্ষার রেজাল্ট বেরোবে, তারপরে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বা ইন্টারভিউতে সেটা জয়েন হবে। আর আমি বারবার করে বলে নেবো একটা কথা, প্রত্যেকজনকে এখন থেকে কিন্তু তোমরা ওবিসির এনসিএলটা বার করে রেখো। হ্যাঁ, আমি বারবার করে বলছি, অনেক ঝামেলা করছে।
আর রাজ্য সরকারের কি বলবো, রাজ্য সরকারের হঠাৎ করে ওনারা তো কোনো জিনিস বুঝছে না, ওনাদের নিচু মহলের স্টাফ ঠিক নাই। আজকে তুমি বিডিও অফিসে যাও, তুমি এনসিএল বার করতে যাও, দেখো তোমাকে কতগুলো সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। আমি বারবার করে বলবো যে তোমরা চেষ্টা করো যে সব সময় তোমরা ওইগুলো কাগজপত্র ঠিক রাখা, কারণ তোমাকে ধরো ওখানেও ভেরিফিকেশন করবে। হ্যাঁ, এবং তারপরে আর সবথেকে বড় জিনিস হচ্ছে তোমার কি ডকুমেন্ট লাগবে, না ডকুমেন্ট লাগবে, কীরকম ড্রেসিং সেন্স হওয়া দরকার, তুমি মিনিমাম মার্কস কত পেতে পারো, ম্যাক্সিমাম মার্কস কত পেতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলোর অভিজ্ঞতা থাকা দরকার। 3 মিনিট 4 মিনিটের মধ্যে কারোর সামনে গিয়ে তুমি একটা বোর্ডের সামনে গিয়ে বসে তুমি নিজেকে উত্তর, তোমার নিজের প্রশ্নই গলা দিয়ে বেরোবে না। তো তার জন্য তোমার প্র্যাকটিস দরকার। ঠিক আছে, আমি বারবার করে বলছি যে আমার প্রত্যেকটা ভাই বোন যারা আজকে ভিডিওটা দেখছো, যদি তোমার 35-এর ওপর থাকে জেনারেল কাস্টের নাম্বার, যে জোন থেকেই হোক না কেন, এবং তোমার যারা অনেকজন তো আবার লোভে লোভে কী করেছে যে এই জোনের স্টুডেন্ট ওই জোনে ফর্ম ফিল আপ করেছে, তোমাকে কিন্তু এর সম্মুখীন কিন্তু হতে হবে যে কেন তুমি তোমার জোন ছেড়ে এই জোনে ফিল আপ করেছো। তো এই যে কোশ্চেনের সম্মুখীন, যে শিক্ষক হিসেবে তোমাদের সামনে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, তুমি ইন্টারভিউর প্রিপারেশান নাও, যদি আমায় ভালো লাগে তবেই নাও আমার কাছে, আদারওয়াইজ কিন্তু বাড়িতে বসে থেকো না। ঠিক আছে, আর গ্রুপ সি গ্রুপ ডি তো ধরো আজকে একজন দুজন নয়, কয়েক হাজার স্টুডেন্টকে কিন্তু মানুষ করছি, এবং যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু দেখতে পাবে যে কত সিলেকশন পাচ্ছে। আজকে যারা ব্রাঞ্চে পড়ছে, রানাঘাট বলো, বারাসাত বলো, বর্ধমান বলো, কাটোয়া, পাঁশকুড়া বলো, মানে প্রত্যেকজন যাদের কিন্তু নাম্বার বেশি আছে একটু, তারা কিন্তু কেউ বাড়িতে বসে নেই। তুমি ভাবছো তুমি বসে আছো, কিন্তু কেউ বসে নেই। যাদের একটু রেজাল্ট ভালো আছে সবাই জানে যে রেজাল্ট কিন্তু বেরোবে, আর যেদিন বেরোবে সময় দেবে না। আর যেটা শুনতে পেলাম তোমার আগে ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু টাইপিং শুরু হবে। ঠিক আছে, আর যতটুকু জানতে পারবো তোমাদেরকে জানাবো। আর অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, এমনকি টাইপিংটা আমরা চেষ্টা করব তোমাদেরকে ব্রাঞ্চেও করিয়ে নেওয়া, এবং অনলাইনে আমাদের যে টিচার আছে তোমাদেরকে লাস্ট 1 মাস একদম ইন্টারভিউ তোমাকে একদম যেরমভাবে তোমাকে ওখানে প্র্যাকটিস নেবে, তার আগে আমরা তোমাকে ডেমো হিসাবে কিন্তু করিয়ে নেবো। ঠিক আছে, একদম সম্পূর্ণ তৈরি করে নেবো, স্যার হিসেবে ভরসা রাখতে পারো। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলছি, যারা মনে হয় জয়েন করবে তোমরা অবশ্যই জয়েন করে যাও। আর শুনে রাখো, রেজাল্ট নিয়ে তো চিন্তা হওয়ার দরকার নেই। তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের মানে যতদিন না ওবিসি 7% না 17% ক্লিয়ার হচ্ছে, ততদিন বেরোবে না। 7% না 17% সেটা সুপ্রিম কোর্ট তরফে রায় হবে, তারপরেই তোমাদের রেজাল্ট বেরোবে। অর্থাৎ তোমাদের যেদিন রেজাল্ট বেরোবে তারপর থেকে প্রসেস এগাতে পারে, আবার হুড় হুড় করে এগাতে পারে। কিন্তু এই যে 30শে জুলাই পর্যন্ত যে সময়টা পাচ্ছ, এটা নষ্ট করো না। ঠিক আছে, এটাই বলার ছিল। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।